একটি ঐতিহাসিক কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে বাঙালি অধিকার আদায়ে চিরকালই কিন্তু সংঘবদ্ধ। 1947 সালের কথা আমরা শুনেছি, আমরা বইয়ে পড়েছি। 66-র 6 দফার কথা আমরা শুনেছি, 69-এর গণ অভ্যুত্থান আমরা শুনেছি এবং পড়েছি। 71-এর মুক্তিযুদ্ধ আমরা ওইভাবে হয়তো দেখিনি, জ্ঞান বুদ্ধি হয়ে দেখিনি, কিন্তু তার ইতিহাস কিছু কিছু ছোট ছোট স্মৃতি আমাদের মধ্যে রয়েছে। 90-এর গণ অভ্যুত্থান আমরা সচক্ষে দেখেছি, এবং জুলাই 5ই আগস্ট 24-এর গণ অভ্যুত্থানও আমরা দেখলাম। সবসময় যে জিনিসটি, সেটি আমাদের জাহাঙ্গীর সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষমতার দাপটে বাকরুদ্ধ করা হয়, তখন কিন্তু মানুষ একদিন খুশি ওঠে। আর এই আন্দোলন সংগ্রামে আমাদের বাঙালির কিন্তু মানে কি বলবো, অনন্য ভূমিকা সারা জীবন ধরে রয়েছে। একটা গৌরব, 200 বছরের ইংরেজ শাসনের পতন হয়েছে কিন্তু আমাদের বাঙালিদের সংগ্রামের মধ্য দিয়ে। তার উজ্জ্বল নক্ষত্র হচ্ছে আমাদের চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেন। 1971 সালে এটা অস্বীকার করার সুযোগ নেই যে আমাদের মুক্তিকামী জনগণের মানে কি আত্মাহুতির মাধ্যমে কিন্তু আমাদের এই বাংলাদেশ অর্জিত হয়েছে। আজকের সব ঠিক আছে, যে বিষয়টি আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন সেটা হলো আমাদের যে অধিকার, সেই অধিকার থেকে আমাদের আওয়ামী লীগের একটি গৌরব উজ্জ্বল অধ্যায় রয়েছে ঠিকই, কিন্তু সেই গৌরব উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি বা শাসন আমলটাকে কিন্তু সুন্দর করে রাখতে পারেনি যারা এই আওয়ামী লীগের উত্তরসূরি হিসাবে দেশের নেতৃত্ব দিয়েছে। তাদের এই ভুলের কারণে, তাদের আজকের এই যাই করি না কেন, তাদের ভুলের কারণে আমাদের কিন্তু একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগটি হচ্ছে 5ই আগস্ট 2024, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৎকালীন আওয়ামী শাসনের অবসান ঘটে এবং একটা সুন্দর বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। 2024 সালের 1 জুলাই অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম থেকে, এই ছাত্রদের সংগঠিত একটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই যাত্রা শুরু হয়, কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল এই যাত্রা শুরু হওয়ার পরবর্তী পরিস্থিতি দেখা গেল একটি সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। এবং সেই সরকার পতনের আন্দোলনের যে কারণ, সেটি আপনারা অনেকে উপলব্ধি করেছেন এবং আমরাও জানি, যে সেটি হলো যে দীর্ঘদিন ধরে আওয়ামী যে একনায়কতন্ত্র কায়েম করার যে একটা প্রচেষ্টা, অর্থাৎ ভোটবিহীন নির্বাচনই ছিল এর একমাত্র কিন্তু কি বলবো একমাত্র পয়েন্ট আমাদের এই আন্দোলনের। কারণ একজন মানুষ সারা জীবন প্রভাবশালী হয়ে তার প্রভাব খাটিয়ে আমার অধিকারকে বঞ্চিত করবে, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, সেই বৈষম্য দূর করার লক্ষ্যে কিন্তু আমাদের 5ই আগস্ট 2024 এসেছে। যাই হোক, এই আন্দোলনের উপর সহিংসতার ফলে তৎকালীন আওয়ামী শাসনের অবসান ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়। তারই পরে শুরু হয় আমাদের এই অগ্রযাত্রা। বর্তমান দেশের স্বনামধন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান মহোদয় আজকের আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান দিবসের জুলাই জাদুঘর উদ্বোধনী কার্যক্রম শুরু করেছেন, সেই উদ্বোধনী অনুষ্ঠানটি চলছে। আমরা তাদের এই অনুষ্ঠানের সাথে বা মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক, আমাদের যার যার অধিকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস সফল হোক এবং আমাদের এই দেশের অগ্রযাত্রা সুন্দর সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। আপনারা আমাদের সাথে